হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তবে এই ভিডিওটা ছিল আমাদের বাড়ির লোকনাথ পুজোর ভিডিও, যেটা শুরু হয়ে গেছিল লোকনাথ পুজোর আগের দিন থেকেই। তো তোমরা এখানে দেখো, এখানে সবাই বসে পড়েছে পরের দিনের রান্নার সবজি কাটতে। আসলে আমাদের রান্না হবে পোলাও আর আলুর দম। আর এদিকে দেখো, এখন তো একটা চলছেই বাজারে অন্নপূর্ণার ফর্ম। তো আমি এখানে বসেছি আমার শাশুড়িকে নিয়ে, সবাইকে নিয়ে এখানে অন্নপূর্ণা ফর্মের আলোচনা করতে। তো আমার শাশুড়ি এখানে আমাকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল কোথায় কি করতে হবে। তো এরপর লেগে গেলাম আমরাও কাজে। পরের দিনের এত বাসন কোসন সেগুলোকেও তো ধুতে হবে, তাই জন্য আগের থেকে আমরা নেমে পড়েছি কাজে। এত বড় বড় হাঁড়ি কড়াই, আমি তো নাড়াতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর এদিকে দেখো আমার বরের অবস্থা, আমার ভাইগুলোকে দিয়ে কিভাবে খাটাচ্ছে। আমাকে দিয়ে তো কাজ করাই, এখন আমার ভাইগুলো এসছে, ওদেরকেও ছাড়ছে না। যেমন কর্ম তেমন ফল। আগের দিন আমাদেরকে খাটিয়েছে, আজকে নিজে খাটছে। আর এদিকে আমাদের রান্না চেপে গেছে সকাল সকাল। এদিকে কড়াইতে দেখুন তেল দেওয়াও হয়ে গেছে, এখন হবে আলুর দম। তো এদিকে বজ্জাঠা আর বুড়ো কাকা লেগে পড়েছে রান্না করতে। আর তার সঙ্গে দেখে নাও আমাদের লোকনাথ বাবাকে কত সুন্দর লাগছে। প্রত্যেক বছর বড় মা নিজের হাতে সাজায়, দেখো কি অপরূপ লাগছে দেখতে বাবাকে। আর এদিকে দেখো আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাত মারছিলাম। তারপরেই হঠাৎ করে আমার চোখে পড়লো আমার বরকে। কেমন কেমন লাগছে? আচ্ছা, আজকের পর থেকে বাড়ির সব বাসন শিশির দাস মাজবে। আর সকাল সকাল কিন্তু আমাদের বাবাকে অন্নভোগ যেটা দেওয়া হয় সেটা দেওয়া হয়ে গেছিল। আর এদিকে বড় মা আমাকে প্রসাদ মেখেও দিয়ে গেল। তো এটা হচ্ছে লোকনাথ বাবার আসল প্রসাদ। যাদের যাদের বাড়িতে পুজো হয় তারা সবাই জানো। তো এরপর আমিও এসে একটু স্নান টান করে রেডি হয়ে নিলাম, যেহেতু বাড়িতে পুজো, শাড়ি তো পরতেই হবে। আর আমার শাড়ি পরতে বেশ ভালোই লাগে, কিন্তু গরমের জন্য সবসময় পরতে পারি না। তারপর এদিকে আমি আমার ভাইদেরকে বলছিলাম যাও এবার কাজে লেগে পড়ো, তো ওরাও চলে গেল। আর এদিকে আমিও চলে আসলাম কাজে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পোলাও, আলুর দম, পাঁপড়, চাটনি সব এখানে রেডি হয়ে রয়েছে। তো এখানে আমার দায়িত্ব পড়েছিল খাবার দাবার বেড়ে সবার হাতে হাতে এগিয়ে দেওয়া। বুড়ো কাকাও আমার সঙ্গে বসে পড়েছে হেল্প করার জন্য। আর এদিকে দেখো সবাই একে একে চলে এসছে প্রসাদ খেতে। এটা ছিল আমাদের ফার্স্ট ব্যাচ। তবে আগের দিন বৃষ্টি হওয়াতে সবাই একটু শান্তি করে কিন্তু পরের দিন লোকনাথ পুজোতে খেতে পেয়েছিল। তো সবাইকে খাইয়ে দাইয়ে বিকেল 4টের সময় আমরাও বসে পড়েছিলাম খেতে। আর সবাই খুব ক্লান্ত, মুখগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন সবার অবস্থা খুবই খারাপ। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।